আসসালামু আলাইকুম সবাইকে। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছে তাদের জন্য এই ক্লাসটি একটি কার্যকর ক্লাস হতে যাচ্ছে, কারণ এই ক্লাসে আমরা 2023 সালে আসা সকল বোর্ড নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ সংযোগ করেছি, সহজেই তুমি বুঝতে পারো। এবং এখানে সর্বমোট 280টি শব্দ সংযুক্ত করা হয়েছে। তো এই 280টি শব্দ যদি তুমি আয়ত্ত করতে পারো, অবশ্যই তোমার সিনোনিম অ্যান্টোনিম নিয়ে যে ভীতি কাজ করছে সেটা কিন্তু আর থাকবে না। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ঢাকা বোর্ড 2023 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছিল গুড, তো এই গুডের অ্যান্টোনিমটা কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তোমরা প্রত্যেকেই জানো যে গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। তাহলে আমাদের অ্যান্টোনিম হবে ব্যাড, যার বাংলা অর্থ খারাপ। রাইটার মানে লেখক, এর সিনোনিম তোমাকে বসাতে হবে। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। তো রাইটার মানে লেখক, আর কি মানে লেখক রয়েছে? দেখো, অথর মানে কিন্তু লেখক। তাহলে আমরা রাইটার এর সিনোনিম কি হবে? অথর। স্পিকার, স্পিকার মানে বক্তা। তো এই বক্তার আরেকটা সিনোনিম তোমাকে বসাতে বলা হয়েছে। তো এখানে দেখো, আমরা বলতে পারি অরেটর। এই অরেটর মানেও বক্তা, অথবা আমরা বলতে পারি লেকচারার। এই লেকচারার মানেও কিন্তু বক্তা। রেসিটেশন, রেসিটেশন মানে আবৃত্তি। রেসিটেশন মানে কি? আবৃত্তি। তো এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে স্টাডি মানে পড়া। পড়া মানে কিন্তু আমরা বারবার আবৃত্তিই করি। তারপরে দেখো লেসন, লেসন মানে কি? পড়া। তাহলে আমাদের রেসিটেশন মানে আবৃত্তি, স্টাডি, লেসন এগুলো কিন্তু সব সমার্থক অর্থাৎ সিনোনিম। ইম্পসিবল অসম্ভব, এর অ্যান্টোনিমটা কি হবে? ইম্পসিবলের অ্যান্টোনিম অবশ্যই পসিবল, এটা তোমরা প্রত্যেকেই জানো। ইম্পসিবল পসিবল। লেজি অলস, তো অলসের অ্যান্টোনিমটা কি হবে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে অলসের বিপরীত শব্দ কি হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সতেজ। অলস ব্যক্তি আর একজন সতেজ ব্যক্তি এমন। তাহলে লেজি এর অ্যান্টোনিম হবে অ্যাক্টিভ। মেইন, মেইন মানে হচ্ছে প্রধান। তো এর অ্যান্টোনিম একটা শব্দ তোমাকে বসাতে হবে। মেইন মানে প্রধান। তাহলে আমরা বলতে পারি অপ্রধান। অপ্রধান ইংরেজিটা কি? দেখো সেকেন্ডারি। সেকেন্ডারি মানে কি? অপ্রধান। তাহলে মেইন মানে প্রধান, অ্যান্টোনিম কি হবে? সেকেন্ডারি। সেকেন্ডারি মানে অপ্রধান। সিনসিরিটি মানে আন্তরিকতা। তো এই সিনসিরিটি এর একটি সমার্থক শব্দ তোমাকে বসাতে বলা হয়েছে। তোমরা বসাবে অনেস্টি। এই অনেস্টি মানেও কিন্তু আন্তরিকতা প্রকাশ পায়। তাহলে সিনসিরিটি মানে আন্তরিকতা, অনেস্টি মানে আন্তরিকতা। সিরিয়াসনেস মানে গুরুতরতা, এর একটা সিনোনিম শব্দ তোমাকে বসাতে হবে। সিরিয়াসনেস মানে গুরুতরতা। আমরা বলতে পারি গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানেও কি? গুরুতরতা। এখন খুবই গুরুত্বপূর্ণ একটি নোট, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আমাদের কোয়েশ্চেনে স্যাররা যে শব্দ দেবে, যদি নাউন দেয় তোমাকে নাউনে অ্যান্সার করতে হবে, যদি অ্যাডজেক্টিভ দেয় তোমাকে অ্যাডজেক্টিভেই অ্যান্সার করতে হবে, যদি ভার্ব দেয় তোমাকে ভার্বেই অ্যান্সার করতে হবে। সেজন্য আমরা দেখো সিরিয়াসনেস গুরুতরতা আমরা বসিয়েছি গ্র্যাভিটি। সিরিয়াসনেস একটি নাউন, গ্র্যাভিটিও কিন্তু একটি নাউন। কনসিডারেশন মানে বিবেচনা। কনসিডারেশন মানে বিবেচনা, এর একটি সিনোনিম শব্দ তোমাকে বসাতে হবে। তো কনসিডারেশন মানে বিবেচনা। রিভিউ মানে পর্যালোচনা। আমরা যে রিভিশন দিই না, রিভিশন থেকে রিভিউ মানে পর্যালোচনা। আমরা পুনরায় দেখি যে কি অবস্থা, আমাদের সঠিক হয়েছে না কোথায় কোথায় ভুল গিয়েছে, সেটারে বলে রিভিউ করা। তাহলে দেখো, কনসিডারেশন মানে বিবেচনা, রিভিউ মানে পর্যালোচনা। সিরিয়াস মানে গুরুতর। সিরিয়াস মানে কি? গুরুতর। এর অ্যান্টোনিম শব্দ অর্থাৎ বিপরীত শব্দ তোমাকে বসাতে হবে। সিরিয়াস গুরুতর, আমরা বলতে পারি আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন। সিরিয়াস মানে গুরুতর, আনইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বহীন। পসিবল মানে সম্ভব, এর অ্যান্টোনিম একটু আগেই কিন্তু আমরা দেখে এসেছি। ইম্পসিবল মানে অসম্ভব। পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব, যেহেতু অ্যান্টোনিম ব্যবহার করতে বলা হয়েছিল। ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য। ইন্টেনশন মানে কি? উদ্দেশ্য। এর সিনোনিম শব্দ তোমাকে বসাতে হবে। ইন্টেনশনের সিনোনিম অনেকগুলো হয়। দেখো, আমরা বলতে পারি পারপোজ মানে উদ্দেশ্য, এইম মানে লক্ষ্য, গোল মানে লক্ষ্য। এইগুলো কিন্তু আমাদের ইন্টেনশন এর সিনোনিম। শাইন মানে চকচকে। শাইন মানে কি? চকচকে। এর সিনোনিম শব্দ হিসাবে আমরা বসাতে পারি সাকসিড মানে সফল অর্থাৎ চকচকে। সফল হয়, চকচকেও হয়। তারপরে আমরা বলতে পারি স্পার্কল মানে চকচক করা। তারপরে রয়েছে হচ্ছে সিমার মানে ঝিলকি বা চকচক করা। তাহলে আমাদের শাইন মানে চকচক করা, সাকসিড, স্পার্কল, সিমার এই সবগুলো কিন্তু তার সিনোনিম।
দেখো আমাদের প্রশ্নগুলো রয়েছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে আশাবাদী। এখন তার অ্যান্টোনিম শব্দটা তোমাদের বসাতে বলা হয়েছিল। অপটিমিস্টিক মানে আশাবাদী, তাহলে আমরা বসাবো আশাহীন। আশাহীন ইংরেজিটা কি দেখে নাও, হোপলেস। হোপলেস মানে আশাহীন, তাহলে অপটিমিস্টিক আশাবাদী, হোপলেস আশাহীন। সাকসেস সাফল্য, এখানে আমাদের অ্যান্টোনিম শব্দ বসাতে বলা হয়েছে, সাকসেসের অ্যান্টোনিম শব্দ, অর্থাৎ সাফল্য এর বিপরীত কী হবে, ব্যর্থতা। আমরা বলতে পারি ফেইলার। ফেইলার মানে ব্যর্থতা। হার্ড, এই হার্ড মানে হচ্ছে কঠিন, এটাই কিন্তু একটা অ্যাডভার্ব শব্দ। এর সিনোনিম তোমাদের ব্যবহার করতে বলা হয়েছে কঠিন। কঠিনের সিনোনিম হচ্ছে হ্যাভিলি। হ্যাভিলি হচ্ছে কঠিন, অথবা আমরা বলতে পারি সিরিয়াসলি, অর্থাৎ গভীরভাবে বা প্রচণ্ডভাবে কঠিন। তাহলে দেখো হার্ড যেহেতু একটা অ্যাডভার্ব শব্দ, আমরা যে দুইটা দিয়েছি দুটোই কিন্তু অ্যাডভার্ব। তাহলে স্যাররা যে পার্টস অফ স্পিচ মেনটেন করবে, তোমাকেও কিন্তু ঠিক একই পার্টস অফ স্পিচে অ্যান্সার করতে হবে। গাইডলাইন্স মানে নির্দেশিকা, এর সিনোনিম শব্দ ব্যবহার করতে হবে। গাইডলাইন্স মানে নির্দেশিকা। আমরা বলতে পারি দেখো অ্যাডভাইজেস মানে পরামর্শ বা উপদেশ, অথবা আমরা বলতে পারি ডিরেকশনস অর্থাৎ নির্দেশ। অ্যাডভাইসেস দেখো এখানে কিন্তু সি, গুরুত্বপূর্ণ বিষয়, এসি না কিন্তু সি ই, এটা তোমরা মনে রাখবে। তাহলে গাইডলাইন্স মানে নির্দেশিকা, অ্যাডভাইজেস আর হচ্ছে ডিরেকশনস। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এর সিনোনিম শব্দ তোমাদের বসাতে বলা হয়েছে। তো আর কি মানে রয়েছে, যেটার মানে হচ্ছে বোঝা হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি, যে রিয়েলাইজ। রিয়েলাইজ মানে কি, বোঝা। তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, রিয়েলাইজ মানে বোঝা। তারপরে রয়েছে দেখো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, এর একটি অ্যান্টোনিম। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, এর অ্যান্টোনিম কি হবে, আনইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বহীন, যেটার কোনো গুরুত্ব নেই। অথবা আমরা বলতে পারি নেগলিজিবল মানে নগণ্য বা গুরুত্বহীন। ডিলিজেন্ট মানে পরিশ্রমী, এর একটি সিনোনিম শব্দ তোমাদের বসাতে হবে। দেখো ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ল্যাবোরিয়াস মানে পরিশ্রমী। তাহলে আমাদের ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, ল্যাবোরিয়াস মানে পরিশ্রমী। অনেকগুলো সিনোনিম কিন্তু আমি দিয়েছি। রিলাই মানে নির্ভর বা নির্ভর করা। দেখো রিলাই মানে নির্ভর, এর একটি সিনোনিম শব্দ তোমাদের দিতে হবে। তোমরা জানো যে ডিপেন্ড মানে নির্ভর করা, তাহলে আমাদের রিলাই মানে নির্ভর, ডিপেন্ড মানে নির্ভর। অনেস্টি, এর অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। তো অনেস্টি মানে সততা, এখানে আমরা বসাবো অসততা বা অসৎ। তাহলে এটা কি হবে, দেখো ডিসঅনেস্টি মানে অসততা বা অসৎ। হেল্প মানে সাহায্য করা, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। সাহায্য করা, বাধা দেওয়া, ক্ষতি সাধন করা, এমন কিন্তু এর বিপরীত শব্দগুলো। তাহলে দেখো হেল্প মানে সাহায্য করা, আমরা বলতে পারি অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া, হাম্পার মানে বাধা দেওয়া। তাহলে আমাদের হেল্প মানে সাহায্য করা, এর অ্যান্টোনিমগুলো কি কি হবে, দেখো অবস্ট্রাক্ট হবে, হাম্পার হবে। পিক মানে শিখর, মানে সর্বোচ্চ টপ লেভেলে যারা থাকে, পিক মানে শিখর। এখন এর একটি সিনোনিম শব্দ, তাহলে দেখো অনেকগুলো সিনোনিম আমি দিয়েছি। টপ মানে হচ্ছে শিখর, অ্যাপেক্স, ভার্টেক্স, এগুলোর মানে কিন্তু শিখর বা চূড়া। তাহলে আমাদের এখানে পিক মানে শিখর, টপ, অ্যাপেক্স, ভার্টেক্স এগুলো মানেও কিন্তু শিখরই বোঝায়। হারবার মানে হচ্ছে বন্দর। তো হারবার মানে কি, বন্দর, এর একটি সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছে। আর কি কি মানে বন্দর হতে পারে দেখে নাও। আমরা বলতে পারি প্রোটেকশন, প্রোটেকশন মানে আশ্রয় বা বন্দর। আমরা বলতে পারি শেল্টার মানে সুরক্ষা বা আমাদের যে আশ্রয় কেন্দ্র, সেটার আমরা শেল্টার বলতে পারি। তাহলে হারবার মানে বন্দর, প্রোটেকশন আর হচ্ছে শেল্টার এর সিনোনিম। ল্যাবোরিয়াস মানে শ্রমসাধ্য, এর অ্যান্টোনিম কি হবে, এর অ্যান্টোনিম কিন্তু আমরা বলতে পারি লেজি মানে অলস। শাইন মানে চকচকে, আমরা বলতে পারি এর সিনোনিম কি কি হবে, দেখো প্রসপার মানে সমৃদ্ধ, সাকসিড মানে সফল, অথবা স্পার্ক হলো আমরা কিন্তু বলতে পারি। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে ক্রিয়েট। ক্রিয়েট মানে তৈরি করা, সৃষ্টি করা এমন অর্থ দেয়। তো এর একটা সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। সিনোনিম মানে সমার্থক শব্দ। তো ক্রিয়েট মানে সৃষ্টি করা। আর কি কি রয়েছে যার বাংলা অর্থ সৃষ্টি করা আসে, দেখো আমরা বলতে পারি মেক মানে তৈরি করা বা সৃষ্টি করা, বিল্ড মানে তৈরি করা বা সৃষ্টি করা, এগুলো কিন্তু তোমাদের জানা ছিল। এক্সটেন্ড প্রসারিত, এক্সটেন্ড মানে প্রসারিত, এর অ্যান্টোনিম তোমাকে দিতে হবে। প্রসারিত মানে লম্বা, বড়, তো এর অ্যান্টোনিম কি হবে, অবশ্যই ছোট।
তাহলে দেখো আমরা বলতে পারি এর অ্যান্টোনিম শর্টেন অর্থাৎ ছোট, অথবা আমরা বলতে পারি রেডিউস মানে কমানো বা ছোট। ইনসাল্ট মানে অপমান, তো এর একটি অ্যান্টোনিম তোমাকে বসাতে বলা হয়েছে। অপমান, অপমানের বিপরীতে আমরা কি বলতে পারি? সম্মান অথবা প্রশংসা। দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে কমপ্লিমেন্ট অর্থাৎ প্রশংসা, অথবা আমরা বলতে পারি প্রেইজ মানে সম্মান। ক্রিটিসাইজ মানে সমালোচনা, এর একটি অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। সমালোচনা এর অ্যান্টোনিম কি হবে? সমালোচনা এর অ্যান্টোনিম হবে কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা। একজনের সমালোচনা করা আর একজনের প্রশংসা করা, তো তাহলে আমাদের কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা, অথবা আমরা বলতে পারি প্রেইজ মানে প্রশংসা করা। আনএবল, আনএবল মানে হচ্ছে অক্ষম। আনএবল মানে অক্ষম, এর অ্যান্টোনিম কি হবে? অবশ্যই অ্যাবল। অ্যাবল মানে অক্ষম, অথবা খেপাবল মানে সক্ষম। ক্লোজ মানে বন্ধ। ক্লোজ মানে কি? বন্ধ। এর একটা সিনোনিম তোমাদের বসাতে হবে। ক্লোজ এর সিনোনিম কি হবে? ক্লোজ এর সিনোনিম হবে নিয়ার মানে বন্ধ বা কাছাকাছি। ফ্যামিলিয়ার মানে পরিচিত। তাহলে ফ্যামিলিয়ার কার সিনোনিম? ফ্যামিলিয়ার কিন্তু ক্লোজ বা বন্ধ এর সিনোনিম। আর্লি মানে তাড়াতাড়ি, এর একটি অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। তো আমরা বসাতে পারি, দেখো এখানে কিন্তু তোমাকে বসাতে হবে লেটলি। লেট কিন্তু বসাবা না, বসাবা লেটলি। যেহেতু আমাদের আর্লি একটা অ্যাডভার্ব, সেজন্য আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে লেটলি বসাবো। অথবা আমরা বসাতে পারি ডিলেইট মানে বিলম্বিত, এটাও আমরা বসাতে পারি। রিটার্ন মানে প্রত্যাবর্তন। রিটার্ন মানে হচ্ছে প্রত্যাবর্তন, এর একটি সিনোনিম ওয়ার্ড তোমাকে বসাতে হবে। তো আমরা বলতে পারি, দেখো কাম ব্যাক মানে ফিরে আসা। রিটার্ন করা মানে ফিরে আসা, কাম ব্যাক মানেও ফিরে আসা। তাহলে আমরা বসাতে পারি কাম ব্যাক। দেখো এখানে হেল্প মানে সাহায্য করা। হেল্প মানে সাহায্য করা, এর একটি সিনোনিম আমরা বসাতে পারি সাপোর্ট। সাপোর্ট মানে সমর্থন করা। হেল্প মানে সাহায্য করা, সাপোর্ট মানে সমর্থন করা। সিনোনিম শব্দ বসাতে বলা হয়েছিল, আমরা বসিয়েছি সাপোর্ট। এভরিওয়ান মানে সবাই। এভরিওয়ান মানে কি? সবাই। তো এর একটি অ্যান্টোনিম। তো সবাই এর অ্যান্টোনিম আমরা বলতে পারি কেউ না। তো কেউ না ইংরেজি কি হবে? নান, অথবা আমরা বলতে পারি নোবডি। তাহলে এভরিওয়ান এর অ্যান্টোনিম কি হবে? নান অথবা নোবডি। হার্মফুল ক্ষতিকর, এর অ্যান্টোনিম কি হবে? ক্ষতিকর এর অ্যান্টোনিম অবশ্যই উপকারী। তাহলে আমরা বলতে পারি বেনিফিশিয়াল মানে উপকারী, অথবা হেল্পফুল মানে উপকারী। তাহলে আমাদের হার্মফুল মানে ক্ষতিকর, এর অ্যান্টোনিম কি কি হবে? দেখো বেনিফিশিয়াল হবে, হেল্পফুল হবে। ইফেক্ট মানে প্রভাব, তো এর একটি সিনোনিম তোমাদের ব্যবহার করতে বলা হয়েছে। ইফেক্ট মানে প্রভাব, আমরা বলতে পারি রেজাল্ট মানে প্রভাব, অথবা আউটকাম মানে প্রভাব। কাউন্সিলর মানে পরামর্শদাতা। কাউন্সিলর মানে পরামর্শদাতা, এর একটি সিনোনিম কি হবে? দেখো মেন্টর। তো মেন্টর কিন্তু পরামর্শ দেয়, তাহলে সেও পরামর্শদাতা, অথবা আমরা বলতে পারি অ্যাডভাইজার মানে উপদেষ্টা বা পরামর্শদাতা। ট্রেন্ড মানে প্রশিক্ষণ প্রাপ্ত। ট্রেন্ড মানে কি? প্রশিক্ষণ প্রাপ্ত, এর একটি অ্যান্টোনিম তোমাকে দিতে হবে। আমরা বলতে পারি আনট্রেন্ড মানে যার প্রশিক্ষণ নেই, আমরা বলতে পারি অপ্রশিক্ষিত, অথবা আমরা বলতে পারি আনলার্নড অর্থাৎ অশিক্ষিত বা অপ্রশিক্ষিত। দেখো আমাদের প্রশ্নগুলো রয়েছে। কার্স, কার্স মানে অভিশাপ, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। কার্স মানে অভিশাপ, এর অ্যান্টোনিম হয়ে যাবে ব্লেসিং। ব্লেসিং মানে কি? আশীর্বাদ। তাহলে অভিশাপ এর অ্যান্টোনিম কি হবে? ব্লেসিং আশীর্বাদ। রিটার্স মানে বাধা দেওয়া, এর একটি সিনোনিম তোমাদের বসাতে হবে। রিটার্স মানে বাধা দেওয়া, এর সিনোনিম কি হবে? দেখো এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি হিন্ডার্স মানে বাধা দেওয়া। তাহলে রিটার্স মানে বাধা দেওয়া, আর হিন্ডার্স মানে বাধা দেওয়া। তাহলে ইলিটারেট মানে অশিক্ষিত, এর অ্যান্টোনিম কি হবে? এডুকেটেড অথবা লিটারেট। ডার্কনেস মানে অন্ধকার, তো ডার্কনেস এর অ্যান্টোনিম তোমাদের ব্যবহার করতে বলা হয়েছিল। ডার্কনেস মানে অন্ধকার, তো এর অ্যান্টোনিম কি হবে? লাইট। লাইট মানে আলো। তো ডার্কনেস মানে অন্ধকার, লাইট মানে আলো। গোল মানে লক্ষ্য, তো গোল মানে লক্ষ্য, এর সিনোনিম অনেকগুলো তোমাদের শিখিয়েছিলাম। পারপোজ মানে লক্ষ্য বা উদ্দেশ্য, আমরা বলতে পারি এইম। এইম মানে আমাদের লক্ষ্য। গোল মানে লক্ষ্য, এখানে একটা দেয়া রয়েছে নতুনটা, দেখো ইনলাইটেন্ড মানে আলোকিত বা আমাদের লক্ষ্য আমরা বলতে পারি। কনজারভেটিভ মানে রক্ষণশীল, এর অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে দেখো লিবেরাল মানে উদার। লিবেরাল মানে উদার, তাহলে কনজারভেটিভ মানে রক্ষণশীল, আর এর অ্যান্টোনিম কি হবে? লিবেরাল মানে উদার। লিটিল মানে সামান্য। লিটিল মানে সামান্য, এর একটা সিনোনিম তোমাকে বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি স্মল। স্মল মানে ছোট বা সামান্য। তারপরে রয়েছে দেখো আনকনসিয়াস মানে অসচেতন।
আনকনসিয়াস মানে অসচেতন, এর সিনোনিম তোমাকে বসাতে বলা হয়েছে, অ্যান্টোনিম না কিন্তু সিনোনিম। তাহলে আমরা বলতে পারি দেখো ইগনোরেন্ট মানে অজ্ঞ, অসচেতন অজ্ঞ এরা কিন্তু সিমিলার। তাহলে আনকনসিয়াস মানে অসচেতন, আমাদের ইগনোরেন্ট মানে অজ্ঞ। তারপরে হোল, হোল মানে হচ্ছে সমগ্র, তো হোলের একটা সিনোনিম তোমাকে বসাতে বলা হয়েছিল, আমরা বলতে পারি ফুল মানে পূর্ণ। তাহলে হোল মানে সমগ্র, ফুল মানে পূর্ণ। সাকসেস মানে সফলতা, সাকসেস মানে সফলতা, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। তো সাকসেস মানে সফলতা, এর অ্যান্টোনিম কি হবে? অবশ্যই ফেইলর, ফেইলর মানে ব্যর্থতা। রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটিস মানে দায়িত্ব, তাহলে এর একটি সিনোনিম হবে ডিউটিস, ডিউটিস মানে দায়িত্ব কর্তব্য, এগুলোই কিন্তু নির্দেশ করে। মেজার মানে পরিমাণ, তো এর একটি সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল, মেজার মানে পরিমাণ। আর দেখো স্টেপ মানে পদক্ষেপ, এই দুইটা আসলে সিনোনিম শব্দ, যেগুলো একটু ডিফিকাল্ট টাইপের সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নিবে। তাহলে দেখো মেজার মানে পরিমাণ, আর এখানে স্টেপ মানে পদক্ষেপ, অর্থাৎ এরা কিন্তু সিনোনিম। পোর মানে দরিদ্র, এর অ্যান্টোনিম কি হবে? অবশ্যই রিচ, এটা তোমরা প্রত্যেকেই জানো যে পোর এর অ্যান্টোনিম কি হবে? রিচ। তারপরে দেখো রিমুভ মানে অপসারণ করা, দূর করা, সরানো এমন টাইপের, এর সিনোনিম কি হবে? এর সিনোনিম হবে হচ্ছে আপরুট, আপরোড মানে হচ্ছে উপড়ে ফেলা, আপরোড মানে কি? উপড়ে ফেলা। তাহলে দেখো আমাদের রিমুভ মানে অপসারণ করা, দূর করা, আর আপরুট মানে অপসারণ করা, দূর করা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে হসপিটালিটি, হসপিটালিটি মানে আতিথেয়তা, তো এই আতিথেয়তা এর একটি সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। হসপিটালিটি এর সিনোনিম হবে দেখো ফ্রেন্ডলিনেস, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ বা আতিথেয়তা, অথবা আমরা বলতে পারি জেনারোসিটি মানে উদারতা। তাহলে আমাদের হসপিটালিটি মানে আতিথেয়তা, আমাদের যে সিনোনিমগুলো সেগুলো হচ্ছে ফ্রেন্ডলিনেস অর্থাৎ বন্ধুত্বপূর্ণ, অথবা জেনারোসিটি মানে উদারতা। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, এর অ্যান্টোনিমটা কি হবে? দেখো অ্যান্টোনিম আমরা বলতে পারি আনফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বহীন, বন্ধুত্বপূর্ণ বন্ধুত্বহীন, আনফ্রেন্ডলি বন্ধুত্বহীন। জেনারাস মানে উদার, এর একটি সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল, তাহলে আমরা বসাতে পারি দেখো কাইন্ড, তো কাইন্ড মানে মহৎ বা উদার, অথবা আমরা বলতে পারি নোবেল, তো এই নোবেল মানেও কিন্তু মহৎ। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে চিকিৎসা, এর একটি সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল, আমরা বলতে পারি কন্ডাক্ট মানে আচরণ, এটিকেট মানে শিষ্টাচার, এগুলো সব কিন্তু সিনোনিম। তাহলে আরেকবার শুনে নাও, ট্রিটমেন্ট মানে চিকিৎসা, কন্ডাক্ট অথবা এটিকেট এগুলো সব কিন্তু কি শিষ্টাচার বা চিকিৎসা বা আচরণ এমন অর্থ দেয়। এন্টারটেইনমেন্ট মানে বিনোদন, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। তো এন্টারটেইনমেন্ট মানে বিনোদন, আমরা বলতে পারি বোর, তো এই বোর মানে হচ্ছে বিরক্ত, অথবা আমরা বলতে পারি গ্রিফ, গ্রিফ মানে হচ্ছে দুঃখ। স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা এখানে দেখো অপরিচিত, স্ট্রেঞ্জার মানে অপরিচিত, এর একটা অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। তাহলে পরিচিত ইংরেজিটা কি? দেখো আমরা বলতে পারি নোন, এই নোন মানে পরিচিত, অথবা আমরা বলতে পারি ফ্যামিলিয়ার, এই ফ্যামিলিয়ার মানেও কিন্তু পরিচিত। ইনকারেজ মানে উৎসাহ দেওয়া, ইনকারেজ মানে উৎসাহ দেওয়া, এর একটি সিনোনিম তোমাদের বসাতে হবে। তো ইনকারেজ মানে উৎসাহ দেওয়া, আমরা বলতে পারি দেখো ইনস্পায়ার, ইনস্পায়ার মানে অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়া এমন টাইপের। ট্রাভেল মানে ভ্রমণ, এর একটি সিনোনিম তোমাদের দিতে হবে। তো ট্রাভেল মানে ভ্রমণ, আমরা দেখো ভিজিট মানে ভ্রমণ, ট্যুর মানে ভ্রমণ, ট্রাভেল মানে ভ্রমণ, এগুলো সব কিন্তু কি সিনোনিম। হ্যাভিং মানে থাকা, এই হ্যাভিং মানে থাকা, দেখো হোল্ডিং মানে থাকা, তারপরে প্রসেসিং, প্রসেসিং মানে সম্পত্তি বা যে থাকা এমন টাইপের অর্থ দেয়। তাহলে আমাদের এখানে তিনটা সিনোনিম দেখলাম, দেখো হ্যাভিং মানে থাকা, হোল্ডিং মানে থাকা, প্রসেসিং মানে সম্পত্তি বা থাকা। সেলফ সেন্ট্রেড অর্থাৎ আত্মকেন্দ্রিক, তো এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল, আমরা বলতে পারি দেখো জেনারাস অর্থাৎ উদার, এই লিবেরাল মানেও কিন্তু উদার। এটিকেট মানে শিষ্টাচার, এর একটি সিনোনিম শব্দ তোমাদের বসাতে হবে। তো এটিকেট মানে শিষ্টাচার, ম্যানার, এই ম্যানার মানেও কিন্তু আচরণ, তারপরে পদ্ধতি এমন টাইপের, তাহলে এটিকেট এর সিনোনিম কি হবে? ম্যানার। পিস মানে শান্তি, এর একটি অ্যান্টোনিম, তো এই অ্যান্টোনিম কি? অশান্তি, অশান্তি ইংরেজি হবে দেখো কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, তো দ্বন্দ্ব মানে কোলাহল, অশান্তি এমন টাইপের। তারপরে দেখো ডিসঅর্ডার, তো এই ডিসঅর্ডার মানে কিন্তু ব্যাধি বা
খারাপ অবস্থা। তাহলে দেখো পিস মানে শান্তি, আমরা অ্যান্টোনিম হিসেবে বলতে পারি কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, ডিসঅর্ডার মানে অশান্তি, তারপরে ব্যাধি এমন অর্থ দেয়। এমিটি মানে বন্ধুত্বপূর্ণ, এমিটি মানে বন্ধুত্ব। তো দেখো এমিটি এর অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। তো এমিটি মানে বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব, আমরা বলতে পারি দেখো হস্টিলিটি, হস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা। তাহলে আমাদের এমিটি মানে বন্ধুত্ব, হস্টিলিটি মানে শত্রুতা। কাল্টিভেট মানে চাষ করা, এর একটি সিনোনিম তোমাদের বসাতে হবে। তো কাল্টিভেট মানে চাষ করা, আমরা বলতে পারি দেখো গ্রো। এই গ্রো মানে কিন্তু চাষ করা হয়, জন্মানো হয়, বৃদ্ধি করা হয়। তারপরে দেখো ফার্ম, এই ফার্ম মানেও কিন্তু চাষ করা, ফার্ম থেকে ফার্মার। দেখো আমাদের প্রশ্নগুলো রয়েছে গুড লুকিং। তো এই গুড লুকিং মানে সুদর্শন, এর একটা সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। তাহলে গুড লুকিং মানে সুদর্শন, আমরা বলতে পারি বিউটিফুল মানে সুদর্শন, অথবা আমরা বলতে পারি হ্যান্ডসাম। এই হ্যান্ডসাম মানেও কিন্তু সুদর্শন বা সুন্দর। তাহলে আমাদের গুড লুকিং মানে সুদর্শন, বিউটিফুল, হ্যান্ডসাম এগুলো কিন্তু তার সিনোনিম। ডার্ক মানে অন্ধকার, এর একটা সিনোনিম তোমাকে বসাতে বলা হয়েছিল, ডার্ক মানে অন্ধকার। তাহলে সিনোনিম কি হবে দেখো ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো, কালো মানেই তো অন্ধকার। তাহলে ডার্ক মানে অন্ধকার, এর সিনোনিম কি হবে ব্ল্যাক, ব্ল্যাক মানে কালো। ফ্ললেস, ফ্ললেস মানে ত্রুটিহীন, এর একটা সিনোনিম তোমাকে বসাতে হবে। ত্রুটিহীন, ত্রুটিহীন মানে আমরা কি বলতে পারি পারফেক্ট। তাহলে দেখো এর সিনোনিম কি হবে পারফেক্ট অর্থাৎ নিখুঁত, অথবা আমরা বলতে পারি ফাইন অর্থাৎ ভালো। তাহলে ফ্ললেস ত্রুটিহীন, এর সিনোনিম কি হবে পারফেক্ট এবং ফাইন। শাইনি মানে চকচকে, শাইনি মানে চকচকে, এর অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। তো শাইনি মানে চকচকে। ডাল, ডাল মানে হচ্ছে নিস্তেজ, অথবা আমরা বলতে পারি গ্লোমি, এই গ্লোমি মানে হচ্ছে বিষণ্ণ। তাহলে আমাদের শাইনি মানে চকচকে, ডাল মানে নিস্তেজ, অথবা আমরা বলতে পারি গ্লোমি, এই গ্লোমি মানে হচ্ছে বিষণ্ণ। স্যালেন্ডার, স্যালেন্ডার মানে হচ্ছে সরু। তো এর একটা অ্যান্টোনিম শব্দ তোমাকে বসাতে বলা হয়েছিল। অ্যান্টোনিমটা কি হবে দেখো স্যালেন্ডার মানে সরু, আমরা বলতে পারি ফ্যাট, ফ্যাট মানে হচ্ছে মোটা, অথবা আমরা বলতে পারি থিক, এই থিক মানেও কিন্তু মোটা। তাহলে স্যালেন্ডার মানে সরু, এর অ্যান্টোনিম কি হবে ফ্যাট অথবা থিক। গ্রেসফুল, গ্রেসফুল মানে হচ্ছে করুণ, তো এই করুণের একটা সিনোনিম তোমাদের বসাতে হবে। গ্রেসফুল মানে করুণ, আর এর সিনোনিম হিসেবে আমরা বসাতে পারি প্লেজেন্ট, প্লেজেন্ট মানে আনন্দ। তাহলে গ্রেসফুল মানে হচ্ছে করুণ, প্লেজেন্ট মানে আনন্দদায়ক, এটাই কিন্তু তার সিনোনিম। স্টাইলিশলি মানে আড়ম্বরপূর্ণভাবে, স্টাইলিশলি আড়ম্বরপূর্ণভাবে, এটা এর অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল, আমরা বলতে পারি অবসোলিটলি। তাহলে দেখো স্টাইলিশলি মানে আড়ম্বরপূর্ণ, এর অ্যান্টোনিম কি হবে অবসোলিটলি মানে অপ্রচলিতভাবে। স্টাইলিশলি আড়ম্বরপূর্ণভাবে, অবসোলিটলি মানে অপ্রচলিতভাবে, এটাই কিন্তু তার অ্যান্টোনিম। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, এর অ্যান্টোনিম কি হবে নিন্দা করা। ইংরেজি কি দেখো ইগনোর, আমরা বলতে পারি ইগনোর মানে উপেক্ষা করা, এড়িয়ে চলা। তাহলে আমাদের অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, ইগনোর মানে উপেক্ষা করা। ওয়ারিস মানে উদ্বেগ, তো ওয়ারিস মানে হচ্ছে উদ্বেগ বা চিন্তা এমন টাইপের। তাহলে এর অ্যান্টোনিম কি হবে চিন্তার অ্যান্টোনিম অবশ্যই আনন্দ হবে। তাহলে দেখো আমরা বলতে পারি এনজয়েস মানে উপভোগ করা, আনন্দ করা। তাহলে দেখো ওয়ারিস মানে উদ্বেগ, এনজয়েস মানে উপভোগ করা। নোটিস মানে বিজ্ঞপ্তি, নোটিস মানে বিজ্ঞপ্তি, এর অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। তো বিজ্ঞপ্তির অ্যান্টোনিম হিসাবে আমরা বসাতে পারি ইগনোর, ইগনোর মানে কি উপেক্ষা করা, অথবা আমরা বলতে পারি ডিসরিগার্ড মানে উপেক্ষা করা বা অবহেলা করা। তাহলে নোটিস, নোটিস মানে বিজ্ঞপ্তি, এর অ্যান্টোনিম কি হবে ইগনোর। ট্যালেন্ট মানে প্রতিভা, ট্যালেন্ট মানে কি প্রতিভা, এর একটি সিনোনিম শব্দ তোমাদের বসাতে হবে। তো ট্যালেন্ট এর সিনোনিম হিসেবে আমরা বসাতে পারি ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। তাহলে আমাদের ট্যালেন্ট মানে প্রতিভা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা। বিউটি মানে সৌন্দর্য, বিউটি মানে সৌন্দর্য, এর অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি আগলিনেস, আগলিনেস মানে কি কুৎসিত বা দুষ্টতা। তাহলে আমরা বলতে পারি বিউটি, এর অ্যান্টোনিম কি হবে আগলিনেস। অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা বা লক্ষ্য, অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা বা লক্ষ্য, এর সিনোনিম কি হবে লক্ষ্য। ইংরেজি আমরা অনেকগুলো জানি, এইম মানে লক্ষ্য, পারপোজ মানে লক্ষ্য, গোল মানে লক্ষ্য, এমন কিন্তু আমরা বসাতে পারি। আমরা বলতে পারি টার্গেট মানে লক্ষ্য, এইম মানে লক্ষ্য,
আর এখানে বলা রয়েছে দেখো অ্যাম্বিশন। এই অ্যাম্বিশন মানেও কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, তো এর একটি সিনোনিম শব্দ বসাতে বলা হয়েছে। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, দেখো আমরা বলতে পারি ট্যালেন্ট। ট্যালেন্ট মানে প্রতিভা, বুদ্ধিমত্তা এমন টাইপের। তাহলে আমাদের ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, ট্যালেন্ট মানে প্রতিভা বা বুদ্ধিমত্তা। দেখো আমাদের প্রশ্নগুলো রয়েছে বেসিক। ওই বেসিক মানে হচ্ছে মৌলিক, এর একটি সিনোনিম শব্দ তোমাদের বসাতে বলা হয়েছিল। তাহলে বেসিক মানে মৌলিক, আমরা বলতে পারি দেখো ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানেও কিন্তু মৌলিক, তাহলে বেসিক মানে মৌলিক, যার সিনোনিম হবে ফান্ডামেন্টাল। ইজেনশিয়াল। ইজেনশিয়াল মানে অপরিহার্য। ইজেনশিয়াল মানে অপরিহার্য, এর একটি সিনোনিম শব্দ তোমাদের বসাতে হবে। তাহলে দেখো ইজেনশিয়াল মানে অপরিহার্য, আমরা বলতে পারি নেসেসারি। নেসেসারি মানে অপরিহার্য, প্রয়োজনীয় এমন। ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এর সিনোনিম হবে প্রোগ্রেস। এই প্রোগ্রেস মানেও কিন্তু উন্নয়ন, উন্নতি এমন। তাহলে দেখো ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, প্রোগ্রেস মানেও কিন্তু উন্নয়ন। কন্ডিশন মানে সত্য। কন্ডিশন মানে সত্য, এর একটি সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। তাহলে দেখো কন্ডিশন মানে সত্য, সিচুয়েশন মানে পরিস্থিতি বা সত্য এমন অর্থ দেয়। তাহলে কন্ডিশন এর সিনোনিম কি হবে? সিচুয়েশন। ইনঅ্যাক্সেসিবিলিটি মানে দুর্গমতা, মানে প্রবেশযোগ্য নয় এমন, দুর্গমতা। তাহলে দেখো ইনঅ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে দুর্গমতা, আমরা বলতে পারি দেখো অ্যান্টোনিম হিসেবে অ্যাক্সেসিবিলিটি, মানে তুমি ইনটা কেটে দিবে। তাহলে আমাদের অ্যাক্সেসিবিলিটি মানে প্রবেশ যোগ্যতা। ইললিটারেট মানে নিরক্ষর। ইললিটারেট মানে নিরক্ষর, এর একটি অ্যান্টোনিম শব্দ তোমাদের বসাতে হবে। তো ইললিটারেট মানে নিরক্ষর, দেখো আমরা বলতে পারি লিটারেট। লিটারেট মানে শিক্ষিত বা স্বাক্ষর করতে জানে এমন লোক। স্যানিটেশন। স্যানিটেশন মানে স্বাস্থ্য ব্যবস্থা। স্যানিটেশন মানে স্বাস্থ্য ব্যবস্থা, এর একটি সিনোনিম হবে দেখো হাইজিন। এই হাইজিন মানে স্বাস্থ্য বিধি। তাহলে আমাদের স্যানিটেশন মানে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, হাইজিন, হাইজিন মানে স্বাস্থ্য বিধি। পপুলেশন। পপুলেশন মানে জনসংখ্যা। তো আমাদের পপুলেশনের একটি সিনোনিম শব্দ তোমাদের দিতে বলা হয়েছিল, আমরা বলতে পারি দেখো ডিমোগ্রাফি। এই ডিমোগ্রাফি মানে কিন্তু জনসংখ্যা। আমরা কিন্তু পিপলও বলতে পারি যে জনসংখ্যা বা লোকজন, কিন্তু তোমরা অ্যাডভান্সে তোমরা বলতে পারো ডিমোগ্রাফি মানে জনসংখ্যা। হেলদি। হেলদি মানে স্বাস্থ্যবান বা সুস্থ এমন। তাহলে হেলদি এর অ্যান্টোনিম কি হবে? দেখো আমরা বলতে পারি আনহেলদি মানে অস্বাস্থ্যকর। আনহেলদি মানে অস্বাস্থ্যকর বা অসুস্থ, অথবা আমরা বলতে পারি সিক মানে অসুস্থ। টিচ মানে শেখানো, এর একটি অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। তো টিচ মানে শেখানো, ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। একজন শেখায় আর একজন নিরুৎসাহিত করে। তাহলে টিচ মানে শেখানো, ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। স্পেন্ড মানে খরচ করা। স্পেন্ড মানে খরচ করা, ব্যয় করা, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছে। তাহলে খরচ করে এর অ্যান্টোনিম কি হবে? উপার্জন করে। তো উপার্জন করা ইংরেজি কি দেখো আর্ন। এই আর্ন মানে কি? উপার্জন করা। ইনেবল মানে সক্ষম। ইনেবল মানে হচ্ছে সক্ষম, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। তো ইনেবল এর অ্যান্টোনিম হবে দেখো প্রিভেন্ট। এই প্রিভেন্ট মানে প্রতিরোধ। ইনেবল মানে সক্ষম, প্রিভেন্ট মানে প্রতিরোধ। তো ইনেবল এর অ্যান্টোনিম হবে প্রিভেন্ট মানে প্রতিরোধ। প্রপারলি সঠিকভাবে। তো প্রপারলি এর সিনোনিম কি হবে? দেখো প্রপারলি মানে সঠিকভাবে, এর সিনোনিম হবে হচ্ছে রাইটলি। রাইটলি মানেও কিন্তু সঠিকভাবে। অ্যাবিলিটি মানে ক্ষমতা। এই অ্যাবিলিটি মানে ক্ষমতা, সক্ষমতা এমন, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। তাহলে অ্যাবিলিটি এর অ্যান্টোনিম কি হবে? দেখো ইনক্যাপাসিটি অর্থাৎ অক্ষমতা। তাহলে অ্যাবিলিটি সক্ষমতা বা ক্ষমতা, এর অ্যান্টোনিম কি হবে? দেখো ইনক্যাপাসিটি মানে অক্ষমতা বা অদক্ষতা বা ক্ষমতা নেই এমন। দেখো আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে রাইটার। তো রাইটার মানে লেখক, এর একটি সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। রাইটার মানে লেখক, এর সিনোনিমটা কি হবে? দেখো অথর। অথর মানেও কিন্তু লেখক। এটা কিন্তু ঢাকা বোর্ড 2023 সালে এবং চট্টগ্রাম বোর্ড 2023 সালে কোয়েশ্চেনটা কিন্তু একই ছিল। তাহলে দেখো রাইটার মানে লেখক, অথর মানে লেখক। গুড। গুড মানে ভালো, এর একটি অ্যান্টোনিম তোমাদের বসাতে হবে। তো আমরা জানি ব্যাড। তো এই ব্যাড মানে কি? খারাপ। স্পিকার মানে বক্তা।
তো তোমাদের বক্তার বা স্পিকারের একটি সিনোনিম তোমাদের এখানে বসাতে বলা হয়েছে। তাহলে আমরা বলতে পারি দেখো অরেটর মানে বক্তা, অথবা আমরা বলতে পারি লেকচারার, লেকচারার মানেও কিন্তু বক্তা। রেসিটেশন মানে আবৃত্তি, রেসিটেশন মানে আবৃত্তি। এখন এর সিনোনিম ব্যবহার করতে বলা হয়েছে। তো রেসিটেশন মানে আবৃত্তি, রিড মানে আবৃত্তি বা পড়া, অথবা আমরা বলতে পারি লেসন, লেসন মানেও কিন্তু আবৃত্তি বা পড়া, অথবা আমরা বলতে পারি স্টাডি, স্টাডি মানেও কিন্তু আবৃত্তি বা পড়া। তাহলে দেখো রেসিটেশন মানে আবৃত্তি, স্টাডি, রিড, লেসন সবগুলো কিন্তু সিনোনিম। ইম্পসিবল, ইম্পসিবল মানে অসম্ভবের অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। তাহলে ইম্পসিবলের অ্যান্টোনিম কি হবে? পসিবল, পসিবল মানে সম্ভব। লেজি, লেজি মানে অলস, এর অ্যান্টোনিমটা কি হবে? লেজি মানে অলস, এর অ্যান্টোনিম হবে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। তাহলে লেজি, অলস, অ্যাক্টিভ, সক্রিয়। সিনসিরিটি মানে আন্তরিকতা, এর একটা সিনোনিম তোমাদের বসাতে হবে। তাহলে সিনসিরিটি মানে আন্তরিকতা, আমরা বলতে পারি দেখো অনেস্টি, অনেস্টি মানে সততা, আন্তরিকতা এমন বোঝায়। তাহলে আমাদের দেখো সিনসিরিটি মানে আন্তরিকতা, অনেস্টি মানে সততা। সিরিয়াসনেস মানে গুরুতরতা, গুরুত্ব আরোপ করা, সিরিয়াসনেস। তো সিরিয়াসনেসের সিনোনিম হবে দেখো গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে গাম্ভীর্য অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা ভাব। তাহলে আমাদের সিরিয়াসনেস গুরুত্ব বা গুরুত্বরতা, গ্র্যাভিটি গাম্ভীর্য বা গুরুত্বরতা। কনসিডারেশন মানে বিবেচনা, এর একটি সিনোনিম শব্দ তোমাদের বসাতে হবে। কনসিডারেশন মানে বিবেচনা, এর সিনোনিম শব্দটা হবে দেখো ডিসকাশন, ডিসকাশন মানে আলোচনা করা। তো বিবেচনা করা, আলোচনা করা এগুলো কিন্তু সিমিলার টাইপের। তাহলে কনসিডারেশন মানে বিবেচনা করা, ডিসকাশন মানে আলোচনা করা, এরা কিন্তু সিনোনিম। পসিবল মানে সম্ভব, এর একটি অ্যান্টোনিম শব্দ তোমাদের বসাতে বলা হয়েছিল। তাহলে অসম্ভব ইংরেজি আমরা প্রত্যেকেই জানি, অসম্ভব ইংরেজিটা কি? ইম্পসিবল, ইম্পসিবল মানে অসম্ভব। ইন্টেনশন মানে উদ্দেশ্য, এর একটা সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। ইন্টেনশন মানে উদ্দেশ্য, এইম মানে উদ্দেশ্য, পারপোজ মানে উদ্দেশ্য, গোল মানে উদ্দেশ্য, অনেকগুলো শব্দই কিন্তু অ্যান্সার করা যায়। এখানে রয়েছে দেখো এইম মানে লক্ষ্য বা উদ্দেশ্য, পারপোজ মানে লক্ষ্য বা উদ্দেশ্য। শাইন মানে চকচকে, এর সিনোনিম, শাইন মানে চকচকে, এর সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। সিমার মানে চকচকে, তারপরে রয়েছে স্পার্কল মানে চকচকে, এখানে দেখো যেটা দেওয়া রয়েছে স্পার্কল মানে চকচকে, গ্লিম মানে চকচকে বা আলোকিত। সাফার মানে কষ্ট, তো সাফারের সিনোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। তো সাফারের সিনোনিম হবে দেখো অ্যাগোনাইজ, অ্যাগোনাইজ মানে দুঃখ, যন্ত্রণা এমন। তাহলে দেখো সাফার মানে কষ্ট, অ্যাগোনাইজ, অ্যাগোনাইজ মানেও কিন্তু কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া এমন টাইপের। আনহ্যাপিনেস, আনহ্যাপিনেস মানে অসুখ, অসুখী। তাহলে এর একটা অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল, আমরা আন কেটে দেব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হ্যাপিনেস, এই হ্যাপিনেস মানে কিন্তু সুখ। পপুলার মানে জনপ্রিয়, এর একটি অ্যান্টোনিম তোমাকে বসাতে বলা হয়েছিল। তাহলে দেখো পপুলার মানে জনপ্রিয়, আমরা এর অ্যান্টোনিম হিসেবে বসাতে পারি আনপপুলার, আনপপুলার মানে অজনপ্রিয়। তাহলে পপুলার মানে জনপ্রিয়, আনপপুলার মানে অজনপ্রিয়। দেখো ইফেক্টস মানে হচ্ছে প্রভাব, ইফেক্টস মানে প্রভাব, তো আমরা এর সিনোনিম হিসাবে বসাতে পারি দেখো ইম্প্যাক্টস মানে প্রভাব, অথবা আউটকামস মানে ফলাফল বা প্রভাব। টাচ মানে স্পর্শ করা, টাচ মানে স্পর্শ। দেখো এর একটি সিনোনিম তোমাকে বসাতে বলা হয়েছিল, আমরা বসাতে পারি দেখো টাচ, এর সিনোনিম হচ্ছে কন্ট্যাক্ট অর্থাৎ যোগাযোগ, অথবা আমরা বলতে পারি কানেকশন মানে যোগাযোগ। তাহলে টাচ, টাচে থাকা, কানেকশনে থাকা, তারপরে আমাদের কন্ট্যাক্টে থাকা, এই সবগুলো কিন্তু স্পর্শ করে থাকা বা যোগাযোগে থাকা। তাহলে সবগুলো কি সিনোনিম। ফ্রেন্ডস মানে বন্ধু, তো ফ্রেন্ডস মানে বন্ধু, এর অ্যান্টোনিম কি হবে? শত্রু, ইংরেজিটা কি দেখো এনিমিস মানে শত্রু, এনিমিস মানে শত্রু। তাহলে মিন্স মানে মানে, মিন্স মানে মানে, এর সিনোনিম কি কি হবে দেখো ওয়েস মানে উপায়, মিন্স মানে মানে, আর ওয়েস মানে উপায়। কানেক্টেড মানে সংযুক্ত, কানেক্টেড মানে সংযুক্ত, এর অ্যান্টোনিম কি হবে? কানেক্টেড মানে সংযুক্ত, আর এর অ্যান্টোনিম কি হবে? তাহলে দেখো অ্যান্টোনিম আমরা বলতে পারি ডিসকানেক্টেড অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন। কানেক্টেড মানে সংযুক্ত, ডিসকানেক্টেড মানে সংযোগ বিচ্ছিন্ন। হেল্প মানে সাহায্য, হেল্প মানে সাহায্য, এর সিনোনিম তোমাকে ব্যবহার করতে বলা হয়েছিল। তাহলে আমরা বলতে পারি দেখো হেল্প মানে সাহায্য, এইড মানে সাহায্য, সাপোর্ট মানে সাহায্য, এগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো।
তারপরে দেখো মেক, মেক মানে হচ্ছে তৈরি করা, মেক মানে তৈরি করা, নির্মাণ করা এমন। তাহলে এর সিনোনিম কি হবে দেখো, বিল্ড মানে নির্মাণ করা, মেক মানে তৈরি করা, তারপরে ক্রিয়েট মানে সৃষ্টি করা, তৈরি করা, এই সবগুলো কিন্তু একই টাইপের। তারপরে দেখো আননোন, আননোন মানে হচ্ছে অজানা, এর অ্যান্টোনিম কি হবে, অবশ্যই নোন, নোন মানে আমাদের জানা। দেখো আননোন, আন কেটে দাও, আমাদের থাকে নোন, কারণ কি অ্যান্টোনিম ব্যবহার করতে বলা হয়েছিল। অথবা আমরা বলতে পারি ফ্যামিলিয়ার মানে পরিচিত। ইজি মানে সহজ, এর অ্যান্টোনিম কি হবে, ইজি মানে যেহেতু সহজ তার অ্যান্টোনিম হবে হচ্ছে হার্ড, এই হার্ড মানে হচ্ছে কঠিন। অথবা আমরা বলতে পারি ডিফিকাল্ট, এই ডিফিকাল্ট মানে কঠিন। থ্রাইভ, THRIVE, থ্রাইভ, এই থ্রাইভ মানে হচ্ছে লাভ বা লাভবান হওয়া। তাহলে আমরা বলতে পারি দেখো সিনোনিম হিসেবে গ্রো, গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, লাভবান হওয়া। অথবা আমরা বলতে পারি এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে লাভবান হওয়া, প্রসারিত হওয়া। তাহলে দেখো থ্রিভ, থ্রিভ মানে হচ্ছে লাভ, আর আমরা বলতে পারি এক্সপ্যান্ড অথবা গ্রো, যেগুলো কিন্তু সবই সিনোনিম। তারপরে দেখো হ্যারাস মানে হয়রানি, হ্যারাস মানে হয়রানি, তো এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিস্টার্ব মানে বিরক্ত করা। তো হ্যারাস মানে হয়রানি করা, আর ডিস্টার্ব মানে বিরক্ত করা। টিনেজার, টিনেজার মানে হচ্ছে কিশোর, টিনেজার মানে কিশোর, তো এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি দেখো কিশোরের অ্যান্টোনিম কি হবে, ওল্ড মানে বৃদ্ধ বা বয়স্ক, অথবা বলতে পারি অ্যাডাল্ট মানে প্রাপ্ত বয়স্ক। তারপরে দেখো স্পেন্ড মানে খরচ করা, ব্যয় করা এমন, তো এর সিনোনিম কি হবে, এর সিনোনিম হবে আমাদের ওয়েস্ট মানে অপচয় করা।